কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরআনের সওয়াব পেতে পারেন, বিশেষ সূরা ইখলাস পাঠ করবেন। 6 নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত, এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন। যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে। তারপর আপনার দুরূদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দরুদ তো পড়বেনই। যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি করে। তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্পেশালি এই তিনটা বেশি বেশি জিকির পাঠ করবেন। কোন মুসলমানকে জাহান্নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম, যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে, তারা শুধু কোরআন দিয়ে চলতে চায়, শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে সে চলতে পারবে না। শুধু কোরআন যদি দিয়ে চলতে চায়, কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে, এখন নবীর কোরআনটা মানবে, হাদিসটা মানবে না। এটা হলো একরকম মামুর ভাইয়ের আবদারের মতো। তো এই লোকগুলা বলে যে যারা জাহান্নামে যাবে তারা চিরকাল জাহান্নামে যাবে। আর